ওয়েলকাম ব্যাক বাংলা ভূত স্টুডিও চ্যানেলে। আমরা আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন ভৌতিক এবং ভয়ের ঘটনা নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং বাংলা ভূত স্টুডিও চ্যানেলের সাথে আছেন। আজকে আপনাদের সাথে যে ঘটনাটি বর্ণনা করব সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তানভীর আহমেদ নামে এক বড় ভাই, যার বাসা ঝিনাইদহ জেলার পীরপুর নামক স্থানে, এবং তিনি এই ঘটনাটি তার সাথে ঘটেছিল 2022 সালের অক্টোবর মাসে। তো প্রিয় লিসেনার্স, আমরা আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই সরাসরি ঘটনায়। ঘটনাটি তানভীর আহমেদ ভাই যেভাবে নিচের ভাষায় বলেছেন, আমি চেষ্টা করব ঠিক সেভাবেই আপনাদের মাঝে তুলে ধরার। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি তানভীর আহমেদ, পেশায় আমি একজন হাই স্কুলে শিক্ষক। অল্প কিছুদিন হলো আমি হাই স্কুলে এনটিআরসি নিয়োগের মাধ্যমে চাকরি পেয়েছি। বিজ্ঞানের ছাত্র হওয়ায় জিন ভূতের মতো অলৌকিক বিষয়গুলা আমার জীবনে কল্পকাহিনী বা মানসিক বিভ্রম বলেই উড়িয়ে দিয়েছি। কিন্তু 2022 সালে অক্টোবরের এক রাতে ঝিনাইদহের পীরপুর গ্রামে আমার সাথে যা ঘটেছিল তা আমার সারা জীবনের চিন্তা ভাবনা বিশ্বাসের সমীকরণ এক নিমিষেই বদলে দিয়েছিল। তো সেই দিন ছিল আমার এক দুঃসম্পর্কের মামাতো বোনের বিয়ে। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় রাত 12টা বেজে গেল। পীরপুর গ্রামে বেশ নিরিবিলি এবং ঝোপঝাড় ঘেরা। আমার মামার বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব বেশ কিছুটা পথ এবং মাঝ দিয়ে একটা রাস্তা, যা গ্রামের পুরনো এক কবরস্থান এবং একটা শতবর্ষী তাল পুকুরের পাশ দিয়ে বাঁশঝাড়ের ভেতর দিয়ে আসতে হয়। গ্রামের মুরব্বীরা আগেই বারণ করেছিল যে তানভীর, এই রাতে সে পুকুরের পাড় দিয়ে না যাওয়াই ভালো, কারণ ওইখানে অশরীরী কিছু জিন পরীর আনাগোনা এর আগে থেকেই মানুষ লক্ষ্য করেছে। তো আমি তো সায়েন্সের স্টুডেন্ট, কখনোই জিন ভূত এসবে বিশ্বাস করি না। তো সেগুলাকে আমি হেসে উড়িয়ে দিলাম এবং আমার এক মামাকে বললাম, মামা, এই 21 শতকে দাঁড়িয়েও কেউ এসব বিশ্বাস করে নাকি? নিতান্তই বোকামি। তো যথারীতি টর্চ লাইটটা হাতে নিয়ে সেই মেঠো পথ ধরে আমি হাঁটা শুরু করলাম। রাত তখন আনুমানিক প্রায় 12টা 30 হবে। কুয়াশার চাদরে চারিদিকে ঢেকে গেছে, পুরো গ্রামটা যেন নিস্তব্ধ। কবরস্থানের কাছে পৌঁছাতে হঠাৎ চারপাশের পরিবেশ যেমন একদম নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার যে স্বাভাবিক ডাক এতক্ষণ কানে আসছিল তা যেন 1 সেকেন্ডের মধ্যেই বন্ধ হয়ে গেল। পাশে একটা তীব্র পচা আষ্টে গন্ধ সঙ্গে চন্দনের এক অদ্ভুত মিশ্রণ ভেসে আসছিল। অনেকটা সময় যে পূজা করলে যেমন গন্ধ ছড়ায়, ঠিক তেমনটা। আমার হাতে টর্চ লাইটের আলোটা কবরস্থানের পাশে বিশাল পুকুরের ওপরে গিয়ে পড়ল। পুকুরের পানিতে বিন্দু মাত্রেও কোনো নড়াচড়া নেই, আয়নার মতো স্থির হয়ে আছে। হঠাৎ পানির মাঝখান থেকে বিকট একটা শব্দ আছড়ে পড়ল, ঝপাক করে। আমি থমকে দাঁড়ালাম। বড় পাথর পুকুরের পাড়ে পড়লে যেমন শব্দ হয়, ঠিক তেমন। টর্চের আলো তখন আমি পানির উপরে ফেললাম, সঙ্গে আমার বুকটা কেঁপে উঠল। পুকুরে একদম মাঝখানে জলের মতো দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত আকারের ছায়ামূর্তি। সাধারণ মানুষের থেকে কয়েক গুণ বড় এবং লম্বা। তার সাদা শরীর কালো লোমে ঘেরা, কিন্তু মাঝ দিয়ে কোথাও যেন একটা আলো ঠিকরে বের হচ্ছে। তার এমনও আকৃতি যা আমাকে স্তম্ভিত করে দিল।
আতঙ্কে আমার বুক ধড়ফড় করা শুরু করলো। তার দুই চোখ জোনাকির মতো আলো দিচ্ছিল না, বরং আগুনের লাল আঙ্গারের মতো জ্বলজ্বল করছিল। আমার পা হেঁটে চলার চেষ্টা করলাম, কিন্তু আমার পা যেন মাটির সাথে জমে গেছে, পুরো শরীর অবশ হয়ে গেছে। আমি চিৎকার করতে যেও কোনো সাহস পাচ্ছিলাম না, চিৎকার করার কোনো শক্তিই পাচ্ছিলাম না। ঠিক সেই সময়ে বিশাল আকৃতির সত্তাটি শূন্যে ভেসে দ্রুত আমার দিকে আসতে শুরু করলো। তার চলাচলের সাথে সাথেই চারপাশে বাঁশঝাড়গুলো যেমন ঝড়ের বেগে মড়মড় করে উঠল। সে যখন আমার থেকে মাত্র 10 হাত দূরে পুকুরের পাড়ে এসে দাঁড়ালো, তখন তার উচ্চতা প্রায় 15-16 ফিট। তার দীর্ঘ এবং ঝুলে থাকা হাতের নখগুলো অত্যন্ত ধারালো। আমার তো ভয়ে গা শিউরে উঠছে। আমি তো একদম কাঁপতে থাকলাম। মনে হচ্ছে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। আমি কোনো মানুষের আওয়াজ যে কিরকম হতে পারে আমি সেটা ভুলে গেছি। সেই সাথে সে একসাথে যেন অনেক হুঙ্কার আর কান্নার শব্দ আমার সাথে ভেসে আসলো। আশ্চর্যের বিষয়, সত্তাটি কথা বলে উঠল। সেই শব্দ কোনো বাতাসের মাধ্যমে নয়, সোজা আমার মাথার ভেতরে প্রতিধ্বনিত হতে লাগলো। তানভীর, তুই তো আমাদের অস্তিত্ব বিশ্বাস করিস না, আর নিজের চোখে দেখ, আমরা মাটি দিয়ে তৈরি নই, আমরা তীব্র আগুনের শিখার বংশধর। আমার নাম মারিচ, আমি মারিচ বংশের বংশধর। এমনও অহংকারের শব্দ শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার নাম জানলো কি করে? আমার বৈজ্ঞানিক মস্তিষ্ক তখন কাজ করা বন্ধ করে দিয়েছে। চরম আতঙ্কে আমার সারা শরীর থরথর করে কাঁপছে আর ঘাম ঝরছে। হঠাৎ চারপাশের আকাশ লালচে হয়ে উঠল। পুকুরের পাড়ে বিশাল আকারের তাল গাছটি নিচ থেকেই দুলতে থাকলো। মনে হচ্ছে মাথার ডাল ধরে কেউ একবার ডান দিকে টান দিচ্ছে, একবার বাম দিকে টান দিচ্ছে। আমি দেখলাম সেই ছায়ামূর্তিটি মুহূর্তের মধ্যে বাতাসে মিশে গেল এবং পরক্ষণে তাল গাছের সবচেয়ে উঁচু যে ডাল তার মাথার উপরে বসলো। সেখান থেকে সে আবার বিকট শব্দে হেসে উঠল। সেই হাসির শব্দ আমার কানের পর্দা যেন ফেটে যাওয়ার উপক্রম। আর তালের গাছ থেকে গড়িয়ে পড়ল ছোট ছোট আগুনের স্ফুলিঙ্গ। আমাদের জায়গায় কোনো মানুষের স্থান নেই, এমনটাই তার বাণী ছিল। তোর স্পর্ধা তো কম নয়, এই গভীর রাতে তুই আমাদের সীমানায় প্রবেশ করেছিস। তোকে মানুষ বারণ করেছিল এই কবরস্থান, এই পুকুরের পাড় দিয়ে না যাওয়ার জন্য। তুই তাদের কথা শুনিসনি, আজ দেখ তোর কি হয়। আমার মনে পড়ে গেল দাদির মুখে শোনা সেই জিনের গল্প, জিনের ছায়া এবং তাদের প্রভাব থেকে বাঁচতে পবিত্র কিছু বাণী বা সূরার কথা আমার দাদি বলে দিয়েছিল। ছোটবেলায় থেকে যেহেতু কোরআন শিক্ষা করেছিলাম জানি, তো আমার হঠাৎ করেই মাথার মধ্যে আসলো তারা আয়াতুল কুরসিকে খুব ভয় পায়, বা এটা নাকি অপশক্তির বিরুদ্ধে খুবই কার্যকরী। আমি এক নিমিষে চোখ বন্ধ করে জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলাম। যতক্ষণ শ্লোক পড়ছি ততক্ষণ তাল গাছের ওপর থেকে একটা প্রচণ্ড আর্তনাদ ভেসে আসছিল। বাতাসে মুহূর্তে তুফানের মতো রূপ নিল। ধুলোবালিগুলো শুকনো পাতার মতো চারিদিকে ঘুরছিল। হঠাৎ করে মনে হলো অদৃশ্য শক্তি আমার বুকে সজোরে একটা ধাক্কা মারল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম এবং আমার জ্ঞান হারিয়ে ফেললাম। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে আবিষ্কার করলাম আমার ঘরের বিছানার উপরে, এবং আমি সেখানে তাকিয়ে দেখি আমার মা কান্না করছে এবং অনেক আত্মীয় স্বজনই আমাকে ঘিরে বসে আছে। তারা দাঁড়িয়ে
আমার চেতনা পাওয়ার জন্য অপেক্ষা করছে এবং আমি খেয়াল করে দেখলাম ডাক্তার আমার গায়ে সেলাইনও দিয়েছে। এরপরে আমি ধীরে ধীরে চোখ খুললাম, তারা আমাকে বলল যে কি হয়েছে। এরপরের অংশটু আমি বাড়ির মানুষ এবং আমার মায়ের থেকে শুনেছি। তো যেভাবে মা বলছিল যে আমি আমার যখন ফিরতে দেরি হচ্ছিল, তো সেই সময় মা বাবাকে প্রচণ্ড বারবার বলে যে ছেলেটা কেন এখনো আসছে না, কারণ আমি তো বের হওয়ার আগে তাদেরকে ফোন করে জানিয়েছিলাম যে আমি আসব। তো বাবা তখন তার ছোট ভাইকে সাথে করে নিয়ে সেই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিল এবং আমাকে খুঁজতে যাচ্ছিল। তারা সেই পুকুর পাড়ে আমাকে অচেতন অবস্থায় পেয়ে আমাকে সেখান থেকে খুঁজে বাড়িতে নিয়ে আসে। এমনও অবস্থায় আমি একটু স্বাভাবিক হলে আমাদের মসজিদের হুজুর এসে আমাকে একটু ঝাড়ফুঁক দেয় এবং তিনি সব কিছু শুনে আমাকে আশ্বস্ত করেন যে তোমার কোনো সমস্যা নাই, তারা তোমার কোনো ক্ষতি করে নাই, আল্লাহর রহমত। তোমার আরও সাবধান হওয়া উচিত ছিল, কারণ জিন যে আল্লাহর সৃষ্টি এটা কোরআনে স্পষ্ট, এবং সব জিন ভালো এমনটা না, কিছু দুষ্টু জিনও আছে, এদের মধ্যে অনেক জাতীয় আছে যারা মানুষের ক্ষতি করে। তো সেই জায়গা থেকে তোমার আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। তবে একটা লক্ষণীয় বিষয় এখনও আমি আমার শরীরে বহন করছি, সেটা হলো আমার হাতের ঠিক উল্টো পাশে এই জিনেরা যাওয়ার সময় কিছু একটা দিয়ে আমার চামড়ার উপরে সেঁকা দিয়েছিল, যাতে আমার চামড়াটা ভুঁচড়ি হয়ে পুড়ে গিয়েছিল। সেটা এখনও আমার শরীরে আছে। তো ভাই, আপনি যদি চান তাহলে আমি সেই হাতের ছবি এখনও আপনাদেরকে দিতে পারি, যেটা অনেকটা মনে হবে যে লোহার রড দিয়ে, লোহা পুরানো রড দিয়ে যদি কেউ সেঁকা দেয় তাহলে যেমনটি হয় ঠিক তেমনটি। তো এই ছিল ঘটনা। তো আরেকটু বলে রাখি, এই যে হুজুর যে বলেছিল যে এই জিনটি মূলত ছিল মারিজ বা শক্তিশালী জিন শ্রেণীর এক ধরনের জিন, তারা সেখানে বসবাস করত এবং অমাবস্যার রাতে তারা নাকি আরও বেশি শক্তিশালী হতো এবং তাদের যে অঞ্চল, এই অঞ্চলের আধিপত্য আরও বেশি শক্তিশালী করত। তো আজও যখন রাতে ঝিনাইদহের কোনো বাঁশঝাড়ের পাশ দিয়ে বাতাস বয়ে যায়, আমার দূর থেকে মনে হয় যে ঠিক তারাই যাচ্ছে এবং শক্তিশালী কোনো সত্তা যাচ্ছে, কারণ বাঁশের ঝাড়ে যে অস্বাভাবিক নড়াচড়া, আমি এখন বিশ্বাস করি এই অশরীরী এবং শক্তিশালী সত্তার দ্বারাই সম্ভব। তো এই ছিল আমার ঘটনা। ভাইয়া, আপনার যদি ঘটনাটি ভালো লাগে, ঘটনাটা যদি সিলেক্ট হয়, অবশ্যই আমাকে জানাবেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। তো ধন্যবাদ তানভীর ভাইকে, তিনি অসম্ভব সুন্দর একটা ঘটনা পাঠিয়েছেন তার নিজের সাথেই ঘটে যাওয়া। বিজ্ঞান মনস্ক অনেক মানুষই এখন পর্যন্ত জিনের স্বীকার করে না, বিশেষ করে যারা শহর অঞ্চলে বসবাস করে, তারা তো আসলে এগুলা দেখার সুযোগ পায় না বা এগুলা উপলব্ধি করার সুযোগ পায় না। তো তারপরেও আমাদেরকে অনেক কিছুই বিশ্বাস করতে হয়, যদিও না দেখি বা আমাদের সামনে না আসে। তো ঘটনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।